হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আয়রা তাকিয়ে বলল, কিছু না, আমি আপনার বুকে মাথা রাখব। মাহির হেসে বলল, ওকে কি? আয়রা মাথা রাখল, তারপর আকাশটা দেখতে লাগল। নদীর পানির শব্দ কানে আসছে। আয়রার মন খুশিতে নেচে উঠল। তবে দূর থেকে একটি মেয়ে হেঁটে আসতে থাকে। তার মুখ রাগে ফুটে উঠছে। হঠাৎ পিছন থেকে একজন চিৎকার করে বলল, মাহির, তুমি তো বলেছিলে আয়রাকে ডিভোর্স দেবে, তাহলে আয়রাকে কেন বুকে জড়িয়ে ধরে আছো? মাহির চমকে পিছনে তাকাল। আয়রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আয়রা ধীরে ধীরে উঠে দাঁড়াল। মাহির দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলল, এসব কি বলছো তুমি, সোনিয়া? আর তুমি কবে ফিরলে? সোনিয়া কেঁপে উঠে কান্নামাখা গলায় বলল, তুমি এভাবে কেন কথা বলছো মাহির? আমি আজকেই বাংলাদেশে এসেছি, শুধু তোমার জন্য। তুমিই আমায় বলেছিলে তুমি আমার। তোমার সাথে আমার সম্পর্ক দীর্ঘ 5 বছর ধরে। তাহলে এখন এই মিথ্যে নাটক কেন? মাহির রেগে একটা চড় মারল। চড়ের শব্দে আয়রা কেঁপে উঠল। অবাক নয়নে মাহিরের দিকে তাকাল। মাহিরের মুখ রাগে লাল হয়ে গেছে। চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। আয়রা ভয় পেয়ে বলল, আপনি এটা কি করলেন মাহির? মাহির রেগে চিৎকার করে বলল, এই সোনিয়া, আমি তোমার থেকে 3 বছরের বড়, আর তুমি আমায় নাম ধরে ডাকছ? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আশেপাশের মানুষ অবাক নয়নে তাকিয়ে রইল। সোনিয়া কাঁদতে কাঁদতে মাহিরকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার ছাড়া বাঁচব না মাহির। তোমার ভালোবাসা কি মিথ্যা ছিল? আমি কি আয়রার থেকে বেশি অসুন্দর? তুমি তো আমার সঙ্গে কত রাত কাটিয়েছ, তখন কেন এত ভালোবাসা দিয়েছিলে? মাহির ঠেলে দূরে সরাতে চাইলে সোনিয়া আরও জোরে চেপে ধরল। আয়রা মুখ চেপে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে বিশ্বাস করে ভুল করেছি মাহির। ভেবেছি আপনি আমার স্বামী, যার সাথে বেয়াদবি করলেও গুনাহ লিখবে ফেরেশতারা। আমি শুধু আমার প্রতি আমার হকগুলো পালন করছি। আমি কখনো চাইনি স্বামীর অসন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে। নবিশা, ক্ষমা করতে ভালোবাসতেন। আল্লাহ ক্ষমাশীল বান্দাদের পছন্দ করে। তাই আমি আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছিলাম, কারণ আমি আপনাকে বড্ড ভালোবাসি মাহির। আপনি আমার প্রথম প্রেম ছিলেন মাহির, যেটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়েছিল। আমি এতদিন ভেবেছি আপনি যুক্তরাষ্ট্রে গুগলের কাজে ব্যস্ত, কিন্তু এখন বুঝতে পারছি আপনি কি জন্য দূরে ছিলেন। আই হেট ইউ মাহির। মাহির কাপা গলায় বলল, আয়রা, তুমি ভুল বুঝছো। জোর করে সোনিয়াকে বুক থেকে সরাল। কিন্তু ততক্ষণে আয়রা দ্রুত দৌড়ে এসে রিকশায় উঠে বলল, দ্রুত চলুন বসুন্ধরা গু। মাহির ছুটে এল, কিন্তু আশেপাশে কোনো রিকশা দেখতে পেল না। হতাশ হয়ে তাকিয়ে রইল। জয়কে দ্রুত ফোন করে বলল, গাড়ি নিয়ে আসতে গু। জয় দ্রুত গাড়ি নিয়ে আসল। মাহির দ্রুত গাড়ি চালাতে শুরু করল। সে জানে আয়রার রাগ সম্পর্কে। আয়রার জিদ ভয়ঙ্কর। মাহির দ্রুত গাড়ি থামিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজায় ধাক্কাতে লাগল, আয়রা, দরজা খোলো গু। আয়রা কোনো কথা বলল না। দরজার পাশে চুপ করে বসে রইল, মুখে হাত দিয়ে কান্না করছে। এভাবেই 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ মাহিরের ফোন বেজে উঠল। যারা উত্তেজিত গলায় বলল, ভাইয়া, সোনিয়া আপু সুইসাইড করেছে, তুমি দ্রুত আসো গু। মাহির দ্রুত নিচে গিয়ে গাড়ি চালিয়ে হাসপাতালে গেল। আয়রা সবই শুনল। কান্নামাখা গলায় বারান্দা দিয়ে তাকিয়ে বলল, সোনিয়া এসেছে, আর আমার প্রতি আপনার সব ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই না? আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেব মাহির। ইফতেখার চৌধুরী গু। আয়রা নিজের ফোনটা বের করে তার দুধভাই রাজের নম্বরে ডায়াল করে কান্না করতে লাগল। রাজ ফোন ধরে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোর? চাচ্চু কিছু বলেছে তোকে? আয়রা সব ঘটনা খুলে বলল। রাজ রেগে বলল, তাহলে মাহির ভাই দেশে ফিরেছে, তাই না? আমি আগেই জানতাম যুক্তরাষ্ট্রের ছেলেদের চরিত্র ভালো না। কিন্তু তুই চিন্তা করিস না, আমি এখনই গাড়ি নিয়ে আসছি। তুই গেট দিয়ে বের হ, আমরা আজই বরিশালে যাব। আয়রা হেঁচকি তুলে বলল, হুম ঘ। আয়রা জামাকাপড় কিছু না নিয়েই 1 কাপড়ে গেট দিয়ে বেরিয়ে পড়ল। রাজ গেটের কাছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল।
আয়রার হাত ধরে গাড়িতে উঠাল। গাড়ি চলতে থাকল। মাহির হাসপাতালে গিয়ে দেখল সোনিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। সোনিয়ার মা তাকে দেখে চিৎকার করে বলল, তোমার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে মাহির। তুমি একজন প্রতারক। মাহির রাগী গলায় বলল, আমি কিছুই করিনি। আমি আয়রাকে ভালোবাসি। সোনিয়ার এসব পাগলামি আমার ভালো লাগছে না আন্টি। সোনিয়াকে আমি সবসময় বোনের নজরে দেখেছি। আর আমি যখন দিনের পথে ফিরি তখন থেকেই সোনিয়ার সাথে কথা বলিনি। আমি সোনিয়াকে বারবার বলেছি আমি বিবাহিত। তবুও সে আজ কি করল? আয়রার সামনে মিথ্যা বলল। আমি আপনার মেয়ের সাথে কবে কখন রাত কাটিয়েছি বলুন? আপনার মেয়ের জন্য আমার বৈবাহিক সম্পর্ক ভাঙনের পথে গিয়ে। এই কথা বলেই মাহির আর কারও কথা না শুনে দ্রুত হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে লাগল। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে ভাবল, আয়রা জান, তুমি আমার কথা না শুনেই এমন করলে। মাহির গাড়ি চালিয়ে ফ্ল্যাটের সামনে এসে থামল। দ্রুত এক তলায় উঠে গেল। আয়রার ফ্ল্যাটের সামনে গিয়ে দেখল দরজায় তালা মারা। মাহির রাগে ফেটে পড়ল। মাহির গর্জে উঠল, আয়রা, তুমি কোথায় গেলে? আমার সাথে কথা না বলে কিভাবে চলে যেতে পারলে? তালাবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে মাহির হতাশভাবে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে চলতে লাগল হাজারো প্রশ্ন। তো কেন আমায় এভাবে শাস্তি দিলে আয়রা জান? তোমার রাগের কারণ তো আমি বুঝি, কিন্তু আমার কথাও তো শুনতে পারতে। কিছুক্ষণ পর মাহির উঠে দাঁড়িয়ে নিজের ফোন বের করে আয়রাকে বারবার কল দিতে শুরু করল। ফোনটি বন্ধ পেয়ে সে আরও উত্তেজিত হয়ে উঠল। তুমি কি আমাকে সত্যিই ছেড়ে চলে গেলে আয়রা জান? আমি কিভাবে সব ঠিক করব যদি তুমি আমাকে একটা সুযোগ না দাও? মাহির হতাশ হয়ে করিডোরের একপাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, চোখে জল। মাহির রাগে ফেটে পড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ফোন বের করে শ্বশুরকে কল দিল। ফোনের সংযোগ পাওয়ার সাথে সাথেই মাহির গলায় গভীর রাগ আর দুঃখ মিশে গেল। মাহির, শ্বশুর মশাই, আপনার জন্যই আজ আমার সংসার সব শেষ। 3 বছর আগে যদি আপনার কথা না শুনে রোজ আয়রার সাথে কথা বলতাম তাহলে আজ এমনটা হতো না। আপনার কারণেই আজ এমন হল। শ্বশুর অবাক হয়ে, মাহির, এসব কি বলছো? কি হয়েছে ঠিকমতো বলো তো? মাহির, আপনার মেয়ে আয়রা, সে আমাকে ভুল বুঝে সবকিছু শেষ করে দিয়েছে। আপনি এখনও কেম আয়রাকে বলেননি আপনার কথা রাখার জন্যই দূরে ছিলাম। আপনি আমার জীবনটা নিয়ে খেলা করছেন। আমি আর পারছি না শ্বশুর মশাই, কি বড্ড ক্লান্ত আমি। মাহির ফোন রাগে ফেটে পড়ল। তার মাথায় যেন ঝড় বইতে লাগল। নিজের ব্যর্থতা, পরিস্থিতির চাপে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। মাহির নিচতলায় নেমে ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়ির গেটের সামনে এসে থামল। তার মনের ভেতর তখনও অসংখ্য চিন্তার ভিড়। গাড়িটা পার্ক করে মাথা নিচু করে বাড়ির ভেতরে ঢুকল। আশপাশের কেউ কিছু জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দিল না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে চুপচাপ বিছানায় বসে পড়ল। চারদিকে যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। মাহিরের চোখে হতাশার ছাপ স্পষ্ট। নিজেকে ভেঙে পড়া মানুষ মনে হচ্ছিল তার। সে নিজের মাথা ধরে ফিসফিস করে বলল, কিভাবে সব ঠিক করব? আয়রাকে কিভাবে আবার আমার জীবনে ফিরিয়ে আনব? এই প্রশ্নের উত্তর খুঁজে সে গভীর চিন্তায় ডুবে গেল। অন্যদিকে গাড়ির ভেতরে বসে আয়রা রাজকে বলল, রাজ, আমি এখন কি করব? রাজ গাড়ি চালাতে চালাতে বলল, তুই আগে নিজেকে সময় দে। মাহির ভাই যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে সে ফিরে আসবে। কিন্তু যদি সে সোনিয়াকে বেছে নেয় তাহলে তুই নিজের পথ বেছে নিবি গু। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আয়রা ফিসফিস করে বলে, সব শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস, আমার স্বপ্ন, সব শেষ গু। গাড়ি দ্রুত চলতে থাকল। আকাশ ধীরে ধীরে কালো থেকে ফিকে হয়ে আসছে। রাত শেষ হয়ে ভোর আসতে চলেছে। কিন্তু মাহির আর আয়রার জীবনে কি সত্যিই নতুন ভোর আসবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। নোট: স্ত্রীর কাছে স্বামীর 7টি হক। সংসারে শান্তি আনতে মেনে চলুন কথাগুলো। স্বামী স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ। সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখবে, তাতেই দাম্পত্য জীবন সুখের হবে। আজ আমরা জেনে নেব ইসলামের দৃষ্টিতে স্ত্রীর কাছে থাকা স্বামীর 7টি হকের কথা। 1. সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা। 2. স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীকে কষ্ট না দেওয়া।
3 শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা। 4 প্রয়োজনের অতিরিক্ত ভরণপোষণ দাবি না করা। 5 পরপুরুষের সাথে কোন ধরনের সম্পর্ক না রাখা। 6 স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। 7 অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। 8 স্বামীর সম্পদ হেফাজত করা। অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া। 9 স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা, অতিরিক্ত নফল রোজা না রাখা। 10 স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করা। 1 স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আব্রু হেফাজত করা, কোন ধরনের খেয়ানত না করা। 2 স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। 3 স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে, সম্মানের সাথে, নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা। 4 স্বামীর সেবা করা। 5 কারো কাছে স্বামীর দোষত্রুটি বর্ণনা না করা। 6 শ্বশুর শাশুড়িকে সম্মানের পাত্র মন করা, তাদেরকে শ্রদ্ধা করা, ঝগড়া, বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে কষ্ট না দেওয়া। 7 সন্তানদের লালন পালনে অবহেলা না করা। আল্লাহ তাআলা আমাদের মা বোন এবং সমাজের প্রত্যেকটি স্ত্রীকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।